আজকের জন্য ওয়াদা, কালকে থেকে আমাকে লিখিত দিতে হবে, না আমি মিডিয়া রাখবো না। এক নাম্বার, আজকে ওয়াদা দিবেন। অন্য ওলামায়ে কেরামদের ব্যাপারে আমি সিদ্ধান্ত দিব না, পরামর্শ সবসময় দিই। অন্তত আমার বয়ান কাট করে অংশ বিশেষ মিডিয়ায় দেওয়া যাবে না, ফেসবুকে দেওয়া যাবে না, পুরা বয়ান ছাড়তে হবে। এবং আমার পিকচারের সাথে ভিন্ন কারো পিকচার মিলিয়ে দেওয়া যাবে না। আপনারা ঠিক বলেন, এগোনা আমি ওয়াদা নিতেছি। আমার কথা বুঝছেন? আমার বয়ান পুরা ছাড়তে হবে, কাট করে বয়ান ছাড়া যাবে না আমারটা। এই ওয়াদা কে কে দেন? হাত উঠান। দ্বিতীয়, আমার ছবির সাথে ভিন্ন কারো ছবি পিকচার দিবেন না, থাম্বনেইল দিবেন না। ওয়াদা করছেন? আজকের জন্য, কালকেই না আমাকে লিখিত দিতে হবে, না কালকে থেকে মিডিয়া বন্ধ। কালকে লিখিত দিতে হবে আমাকে, মাদ্রাসায় গিয়ে লিখিত দিয়ে আসবেন যে হ্যাঁ আমি আপনার বয়ান পুরাটাই ছাড়বো, কাট করব না, অংশ বিশেষ দিব না, থাম্বনেইল উল্টাপাল্টা দিব না, আপনার ছবির সাথে ভিন্ন কারো ছবি দিব না। এই যদি লিখিত দেন তো কালকে থেকে আমি মিডিয়া রাখবো না, কালকে থেকে বন্ধ। আজকের জন্য শুধু ওয়াদাটা নিলাম। আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ কবুল করেন। আল্লাহ আহলে হকের বিজয় দান করেন। দুই একজন একটু টেস্ট করতে আসিয়া পরাজয় বরণ করছে। আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন, যে লাইনেরই থাক, আমাদের সাথে ভিন্ন কারোর সাথে কোনো হিংস্র আক্রমণ নাই, দূরত্ব নেই, মহব্বতই আছে। কিন্তু এরপরও কিছু মানুষ ছিদ্রান্বেষণ করে বেশি বেশি। সেই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা খুবই জরুরি। বাতিল থাকা ভালো, কারণ দুনিয়ার সৃষ্টির শুরুতেই হক বাতিলের দ্বন্দ্ব আল্লাহ পাক শুরু করেছেন আদম আলাইহিস সালাম আর শয়তানকে দিয়া। এখনো সেই হক বাতিলের দ্বন্দ্ব আছে না নাই? এই দ্বন্দ্ব চলবে, তবে আমাদের ভেতরে দূরত্ব, হিংস্র আক্রমণ এটা চলবে, এটা উচিত না। আল্লাহ পাক উলামায়ে কেরামদেরকে এক হয়ে হকের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا